কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই আজকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। এই আচারটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি জলপাই নিয়েছি। যদিও বাজারে এখনও খুব বড় জলপাই বের হয়নি, তারপরও আমি ছোট ছোট জলপাইগুলো নিয়েছি। জলপাইগুলো ধুয়ে 2 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলপাইগুলো ছোট ছোট হওয়ায় সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পানি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে, আর জলপাইগুলো কিন্তু এখন অনেকগুলোই ফেটে ফেটে গিয়েছে। জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এজন্য নিয়েছি শুকনো মরিচ 1 চা চামচ, জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, পাঁচফোড়ন 1 চা চামচ, সাদা সরিষা ও 1 চা চামচ কালো সরিষা। এবার সমস্ত উপকরণ প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে এবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি মশলাগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হবার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার জলপাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জলপাইগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। একটি আস্ত বড় রসুন আমি এইরকম কুচি করে নিয়েছি। রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার ম্যাশ করে নেওয়া জলপাইগুলোকে দিয়ে দেব। জলপাইগুলো ছোট ছোট, এজন্য জলপাইগুলোর গায়ে মাংস খুবই কম। নাড়াচাড়া দিয়ে জলপাইগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে চিনি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। চাইলে গুড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে না গলে আর জলপাইগুলো আরও একটু চিনির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আচারের জন্য যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেখান থেকে আমি বেশি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। বাকি অর্ধেকটা আমি অন্য কোনো কাজে লাগাবো। নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব হাফ কাপ সাদা সিরকা বা ভিনেগার, যে যেটাই বলেন। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে, প্রায় বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আচারের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। নামানোর কিছুক্ষণ আগে 1 চা চামচ বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা বেড়ে যায়। চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা দেওয়ার। বিট লবণটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে করে কাচের বয়মে ভরে কিন্তু প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি একটি প্লেটে নিয়ে। আপনারা চাইলে যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।